বেশ কিছুদিন আগে একজনকে হাঁসের গোস্ত রান্না করে খিলাইছিলাম। সেই থেকে এখন মাঝে মধ্যেই বায়না ধরে সে আমার হাতের হাঁসের মাংস খাবে। আমি তো তেমন কোনো মশলাপাতি দেই না, শুধু দিলাম হচ্ছে আদা জিরা বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম হচ্ছে ১ মুঠ মরিচ, দিয়ে দিলাম পরিমাপ মতো হলুদ, লবণ, সাদা লবণ আপনারা যে যেরকম লবণ খেতে পারেন, আর দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরা, সাথে দারচিনি দেওয়ার পর এখন গণনা করছি কয়টা ফল দিব। তো একটু তেজপাতা দিয়ে দিলাম কয়েকটা ফল। ফল দেওয়ার পর আমি হাত দিয়ে মেপে মেপে তেলটা দিচ্ছি। তো মাখে নেওয়ার পর বোঝা যায়, মনে হচ্ছে যে তেলটা একটু কম হয়েছে। আমি ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি। মাখামাখিটাই সব। মাখামাখি যত ভালো হবে আপনার গোস্ত রান্নাটা তত ভালো হবে। তো সেই কারণে আমি হচ্ছে সমস্ত মনের ভালোবাসা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে মেখে নিয়ে হাঁসের মাংসের প্রত্যেকটা কোনায় কোনায় যাতে মশলাটা পচে সেই ব্যবস্থা করে হালকা করে একটু পানি দিলাম, মানে হাত ধুয়ে। দেন হচ্ছে চুলায় তুলে দিলাম। চুলায় তুলে দেওয়ার পর নাড়াচাড়া শুরু করলাম। ২ মিনিট পর দেখতে পাচ্ছেন এরকম কালার দেখে কার কার খেতে ইচ্ছা করছে বলেন তো? আমার তো এখনই লোভ লেগে যাচ্ছে। কিন্তু ধৈর্য ধরতে হবে এবং হচ্ছে ধৈর্য সহকারে রান্নাটা শেষ করতে হবে। রান্না শেষ হলে তবেই না মজা করে খাবো। তো কষানি শুরু করলাম। ১ম কষানি কিন্তু শেষ প্রায়। এবার চলতেছে ২য় কষানি। আর কষাতে কষাতে দেখতেই পাচ্ছেন সমস্ত পেঁয়াজগুলো কিন্তু সিদ্ধ হয়ে গলে গেছে। এবার হচ্ছে আরেকটু পানি দিয়ে দিলাম আরও একবার কষানোর জন্য। কষাকষিতেই মাংস মজা। আমি চেষ্টা করতেছি যাতে হচ্ছে খুব সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয় এবং মাংসের ভিতর থেকে যাতে লবণ ঢুকে যায় এবং টেস্টি হয়। আর বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। তো আল্লাহর নাম নিয়ে রান্না শুরু করে কষাকষি শেষ করে ঝোলের জন্য দিয়ে দিলাম পানি। দেন হচ্ছে ২ মিনিট পরে ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন এরকম হয়ে। তো আমি আবার কান্দা থেকে নাড়েচাড়ে দিচ্ছি, কান্দার সাইডে যে তেলগুলো লাগে গেছে এই কারণেই হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তারপরে হচ্ছে আমার পানিটা শুকায় আসতেছে ধীরে ধীরে, আর আমি নেড়েচেড়ে কষায় নিচ্ছি। মাংসটা আমার প্রায় শেষের পথেই চলে আসছে, যেহেতু পানিটা মরে যাচ্ছে। আর আমি বেশি হচ্ছে করব না, ঝোল মারবো না, এরকম করেই রাখবো। দেখতেই পাচ্ছেন বেশি করে পেঁয়াজ দেওয়ার কারণে ভুনা ভুনা হয়েছে, কিন্তু ঝোল নেই। কেমন হয়েছে মাংসটা জানাবেন। আল্লাহ হাফেজ।